ভোটের সেনাপতির ভূমিকায় দেখা গেল শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে। তবে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বাইরে তাকে ওই বিধানসভায় নির্বাচনে নজরদারি চালাতেও দেখা গেল। 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষ্মীপালের বাড়িতে খোলা হয়েছে কন্ট্রোল রুম, আর সেখান থেকে ওই বিধানসভার সমস্ত বুথে তাকে নজরদারি চালাতে দেখা গেল। গত বিধানসভা নির্বাচনে ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে শিখা চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন তিনি, কিন্তু পুরো নির্বাচনে বর্ধিত ওয়ার্ডগুলিতে ফের নিজের জমি ফেরাতে সক্ষম হন গৌতম। আর এদিন কন্ট্রোল রুমে বসে গোটা বিধানসভার ভোটে নজরদারি চালান। গৌতম দেব বলেন, বেশ কয়েক জায়গায় ইভিএম খারাপ হওয়ার অভিযোগ ছিল, সেগুলি পরিবর্তন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর নির্বাচন ধীরে করে দিচ্ছে। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি, তবে আমরা শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর। এছাড়াও শিখা চট্টোপাধ্যায়কেও একহাত নেন তিনি। গৌতম দেব বলেন, সারা বছর ওই বিধানসভা আর সাংসদকে দেখা যায়নি, মাথা খারাপ হয়ে গিয়েছে ওর। এখন লোক না থাকলে কি আমরা লোক ভাড়া দেব? সারা বছর থাকবে না, আর ভোটের সময় এলে কি মানুষকে পাওয়া যাবে? সেদিন গৌতম বাবু আর কি বলেছেন শুনে নেওয়া যাক। আবার সেই সেনাপতির ভূমিকায় ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা নিয়ে আপনি বসে পড়েছেন, পুরো বসে থেকে মনিটরিং করছেন সকাল থেকে। ঠিক আছে, ভোট আজকে ওয়েদারটাও ভালো, কিন্তু দু একটা জায়গাতে ইভিএম খারাপ ছিল, বলা হয়েছে, রিপ্লেসড হয়েছে। কেন্দ্রীয় বাহিনী 3টে জায়গাতে, যেগুলো আমাদের ডমিনেশন আছে বুথ, সেখানে ভোট প্রসেসিংটাকে স্লো করছিল। হয়তো ভোটারদের নানান রকম জিজ্ঞেস করা করা, ওদের অত আইডেন্টিটি চেক করার ওদের ক্ষমতার বাইরে করছিল, স্লো করছে। সেটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, AERO, সেক্টর অফিসার, আমাদের টিম আছে, প্রত্যেকটা জায়গাতেই আমরা যথাযথভাবে লিখিত অভিযোগ আমি জানিয়ে দিচ্ছি। AITC ওয়ার্কিং কমিটি মেম্বার, সেই হিসাবে আমি জানিয়েছি, যোগাযোগ রাখছি। অ্যাট এনি কস্ট আমরা শান্তিপূর্ণ উপায়ে ভোট হবে এবং মানুষ সমস্ত জায়গায় লাইন দিয়েছে, উৎসাহর মেজাজ আছে। ডাবগ্রাম ফুলবাড়ি আমরা একটা ঐতিহ্য বজায় রাখি, কোনো অশান্তি গণ্ডগোল কাউকে করতে দিই না, এখানেও করতে দেব না, এবং শান্তিপূর্ণভাবে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। খুব ভালো ফলাফল হবে তৃণমূল কংগ্রেসের, আমাদের প্রার্থী, আমরা আশা করি। ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়িকা সেই পোড়াঝাড়ে পাকিস্তানে পোড়াঝাড় পাকিস্তান, পোড়াঝাড়ে তো বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। পোড়াঝাড়ে তো মাইনরিটি ভোট নেই। আসলে ওনার মস্তিষ্ক বিকৃতি আছে, আমার ওনার সম্পর্কে বিশেষ কিছু কথা বলতে চাই না। সারা বছর কলকাতাতে থাকে, ওই অ্যাসেম্বলির মিটিং আর ওখান থেকে ভাতা নিতে ব্যস্ত। মানুষ তিতিবিরক্ত এই বিধায়িকা আর ওদের এই এমপির উপরে, এই জন্য বিভিন্ন জায়গা থেকে গো ব্যাক হয়েছে, বিভিন্ন জায়গাতে মানুষ বিক্ষোভ দেখিয়েছে এদের। পোড়াঝাড়ে ওদের যদি পোলিং এজেন্ট না থাকে তাহলে বসবে কোথার থেকে? সেটা তো ওদের সমস্যা। পোলিং এজেন্ট তো আর তৃণমূল ওদের দিতে পারে না। আপনি 38 নম্বর ওয়ার্ডে দেখুন, বাইরে একটা মাত্র বুথ অফিস করেছে, আর বাকি CPM করেছে। বুথ অফিস করতে পারছে না, আমরা কি লোক ধার দেবো? বিধায়িকা সারা বছর এলাকায় থাকবে না, MP কোথায় কোথায় থাকবে, আর ভোটের সময় আসলে কি মানুষ পাওয়া যাবে? মানুষ পাওয়া যাবে। ফুলবাড়ি ডাবগ্রাম ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।
চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।